একটা ছবি, আর সেটাই যেন হয়ে উঠল বিতর্কের ঝড়। জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ আরাধনায় বসেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। ছাই রঙার শাড়িতে ভোগ সাজানো থালা সামনে আর শ্রীকৃষ্ণের প্রতিমা পাশে। মুহূর্তেই ভাইরাল হলো সেই ছবি, কিন্তু অভিনন্দনের বদলে তার ঝাঁপি ভরে উঠল কটাক্ষে। কেউ বললেন মুসলিম জাতির কলঙ্ক, কেউ প্রশ্ন তুললেন ঈদের সময় আপনাকে এভাবে দেখি না কেন। নুসরাতের জন্য এটি নতুন কিছু নয়। এর আগে দশমীতে সিঁদুর খেলার ছবি কিংবা সিঁথিতে সিঁদুর দিয়ে প্রকাশ্যে আসা প্রতিবারই তিনি হয়েছেন কটাক্ষের শিকার। তবুও থেমে থাকেননি, বরং বারবার জানিয়েছেন সব ধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা, আর তিনি বাঁচতে চান নিজের মতো করেই। এই ঘটনা আবারও সামনে নিয়ে এলো সমাজের দ্বৈত মানসিকতা। একদিকে এক ঝাঁক মানুষ নুসরাতের উদ্যোগকে দেখলেন ধর্মের সীমা ভেঙে মিলনের প্রতীক হিসেবে, অন্যদিকে কেউ কেউ ধর্মীয় পরিচয়ের খাঁচায় তাকে আটকে ফেলতে চাইছেন। প্রশ্ন উঠছে, ব্যক্তিগত আচার অনুষ্ঠান কি এখনো ব্যক্তিগত রইল, নাকি তাও হয়ে গেল জনসমালোচনার অংশ? অন্যদিকে নুসরাতের এই অবস্থান অনেকের কাছে বার্তা বহন করছে, উৎসব মানে শুধু ধর্ম নয়, উৎসব মানে সংস্কৃতি, সামাজিক বন্ধন আর মিলন। এমন বার্তাই হয়তো আজকের বহুত্ববাদী সমাজে দরকার সবচেয়ে বেশি। তাই ট্রল হোক কিংবা প্রশংসা, নুসরাত যেন নিজের মতো করেই এগিয়ে চলেছেন। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।